আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেএমএফ রিলেটেড দুইটা এক্সাম্পল করা ট্রাই করব। তো এর মাধ্যমে মূলত আমাদের কেএমএফ এর প্রবলেম সলভ করা শুরু। তো কেএমএফটা আমাদের কেন প্রয়োজন বলছিলাম এর মাধ্যমে সিম্পলিফিকেশনটা খুব ইজি হয়। ধরুন আমাদেরকে অনেক বড় বড় এক্সপ্রেশন দিয়ে দিল, তো এই বড় বড় এক্সপ্রেশনগুলো আমরা কেমনে সলভ করব? তো বারবার তো আলজেব্রিক ওয়েতে সলভ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো কেএমএফ এর মাধ্যমে অনেক বড় বড় এক্সপ্রেশন দিলেও আমরা খুব সহজেই খুব স্বল্প সময়ে সলভ করে ফেলতে পারি। তো আমরা যদি আজকে কেএমএফ এর যে প্রবলেম সলভ করব ওইটা সলভ করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। এর মধ্যে হচ্ছে কি আমরা বলছিলাম ফার্স্টে আমরা কেএমএফটা সলভ করা শিখবো হচ্ছে এসওপি এর মাধ্যমে বা সাম অফ প্রোডাক্ট এর মাধ্যমে। এখন সাম অফ প্রোডাক্ট মানে আমি বলছিলাম সাম অফ মিন টার্মস। এখন মিন টার্মস বলছিলাম আমরা কোনগুলোর জন্য নিব, বলছিলাম আউটপুটে যেই যেই জায়গায় 1 আছে ওই রো এর মিন টার্মগুলো আমরা নিব, তাই তো? তো এখন এর মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এখন আমরা যখন কেএমএফটা এসওপি এর মাধ্যমে সলভ করব আমাদের মূল টার্গেট থাকবে 1 এর দিকে। এখন একটা এক্সপ্রেশন দেওয়া আছে, ওই এক্সপ্রেশনের যে যে জায়গায় 1 আছে, এখন কতগুলা 1 আছে এই কতগুলা 1 এর উপর বেস করে আমরা দেখার চেষ্টা করব ফার্স্টে 1 গুলো দ্বারা এভাবে একটা অক্টেট তৈরি করা যায় কিনা। অর্থাৎ ফার্স্ট টার্গেট হবে আমাদেরকে একটা অক্টেট খুঁজে বের করা, মানে 8টা 1 আছে এরকম খুঁজে বের করা, মানে 8টা 1 এর কম্বিনেশন খুঁজে বের করা। তারপর যদি অক্টেট না পাই আমরা যাব কোয়াডের দিকে, অর্থাৎ 4টা 1 আছে কিনা। যদি তাও না পাই আমরা যাব হচ্ছে পেয়ার বা জোড়া, 2টা 1 এর কম্বিনেশন দুইটা একসাথে এইভাবে বা দুইটা এভাবে রাখা যায় কিনা এইভাবে খোঁজা ট্রাই করব। যদি পেয়ারও না পাই তারপর আমরা যাব হচ্ছে আইসোলেটেড এর দিকে, অর্থাৎ একটা 1 আছে এরকম একটা 1 দিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করে ফেলবো। তো এই প্রবলেমগুলো আসলে কিভাবে করব এর জন্য আমরা ফার্স্টে যদি একটা एग्जांपल দেখা ট্রাই করি। আমাদেরকে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বলছে f ইকুয়ালস টু বলছে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন বলছে f ইকুয়ালস টু a প্রাইম c প্লাস a প্রাইম b প্লাস a b প্রাইম c প্লাস bc। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট হচ্ছে আমার টোটাল 3টা abc। তাহলে আমরা জানি যদি 3 ইনপুট বা ভেরিয়েবল যদি 3টা হয় সেই ক্ষেত্রে আমাদের মিন টার্ম হয় কয়টা? 8টা মিন টার্ম হয়। তাহলে 8টা মিন টার্মের যে ট্রুথ টেবিলটা আছে আমাদের সেই ট্রুথ টেবিলটা যদি আমরা একটু ড্র করি এখানে, তো আমাদের ইনপুট কি বা ভেরিয়েবল কি কি আছে? এ বি সি আছে। এখন আমরা এগুলা বানানো শিখছি লাস্ট ভিডিওতে। তো আমরা ধরলাম এটা হচ্ছে এ প্রাইম আর এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি প্রাইম সি প্রাইম, বি প্রাইম সি বি সি বি সি প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইম, মানে আমরা জানি মিন টার্মের ক্ষেত্রে 0 আর এ হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমার 0 0, এটা হচ্ছে আমার 0 1 1 1, এটা হচ্ছে আমার 1 0। তো এই যে কম্বিনেশনগুলো আমি বলছি না, এই কম্বিনেশনগুলো আমরা মূলত পক্ষে লিখে থাকি গ্রে কোড কম্বিনেশনের মাধ্যমে, যা আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে শিখছিলাম গ্রে কোড কম্বিনেশন কি বা গ্রে কোড এগুলো কি। তো এখন এই যে এ প্রাইম সি দেওয়া আছে, এ প্রাইম বি দেওয়া আছে, এ বি প্রাইম সি দেওয়া আছে, বি সি দেওয়া আছে, এগুলা দিয়ে মূলত পক্ষে বোঝাচ্ছে এইগুলা এই জায়গাগুলোতে আসলে 1 পাইছি আমি, ঠিক আছে? অর্থাৎ যে যে জায়গায় 1 দেওয়া ছিল ওইখান থেকে এই ইকুয়েশনগুলো নেওয়া হয়েছে। এখন এখানে আমি এ প্রাইম সি কিভাবে খুঁজে বের করব? তো এইটা হচ্ছে আমার এ প্রাইমের সারি আর এটা হচ্ছে আমার এ এর সারি, এটা হচ্ছে বি প্রাইম সি প্রাইম, এটা বি প্রাইম সি, এটা বি সি এর, এটা বি সি প্রাইমের। এখন আমার দরকার কি ফার্স্টে এ প্রাইম সি। এখন বুঝতে পারতেছি এ প্রাইম এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে, বাট সি কোথায় কোথায় আছে? সি আছে এইখানে আছে আর এইখানে আছে। তাহলে আমি বলতে পারি এখানে আমার একটা 1 আছে আর এইখানে একটা আমার 1 আছে, তাই তো? কারণ এখানেও সি আছে এখানেও সি আছে, এ প্রাইম আছে এ প্রাইম আছে। হইতে পারে জিনিসটা মনে হইতে পারে এটা তো এ প্রাইম বি প্রাইম সি হয়ে যাচ্ছে আর এটা তো এ প্রাইম বি সি হয়ে যাচ্ছে। আমরা যদি বি প্রাইম আর বি কে যদি ধরেন বি প্রাইম আর বি নাই তাহলে দেখেন তো এ প্রাইম সি আছে না?
তো এখান থেকে আমরা কমন নিতে পারি ইজিলি। তো এইভাবে আসলে মূলত পক্ষে আমরা ইকুয়েশনগুলো বের করে দেখাবো সামনে। আচ্ছা, তো এরপর হচ্ছে এ প্রাইম বি, আবারও এ প্রাইমের সারি এটা, তাহলে বি কোথায় কোথায় আছে দেখি, এখানে তো বি নাই, বি প্রাইম আছে, এখানেও বি প্রাইম আছে, এখানে বি আছে, অলরেডি আমি এখানে 1 বসাইছি। তো এবার এখানেও বি আছে, তো এখানে আমার একটা 1 বসবে। এবার আসেন এ বি প্রাইম সি, এ বি প্রাইম সি, তাহলে এ এর সারি হচ্ছে এটা, তাহলে এইখানে যে এরপর আমরা খুঁজি বি প্রাইম সি কোথায় আছে, বি প্রাইম সি আছে এখানে, তাহলে 1টা কোথায় বসবে আমার, এখানে বসবে। দেখেন তো তাহলে হয়েছে কিনা এ বি প্রাইম সি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বিসি, এরপর কি হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি এর সারি কোনটা, এটা, তাহলে এইখানেও 1 হবে, এইখানেও 1 হবে, তো এইখানে তো 1 অলরেডি আছে, তাহলে বাকি রইল শুধু কোথায়, এইখানে। তাহলে এবার আমাদের মেইন কাজ হচ্ছে সবগুলা 1 কে ইউজ করতে হবে। তো ফার্স্টে আমাদের খুঁজতে হবে অক্টেট হয় কিনা, যেহেতু 1 ই আছে এখানে টোটাল 5টা, তো এখানে অক্টেট হওয়া আসলে পসিবল না, বাট কোয়াড হয় কিনা আমরা দেখি। তো কোয়াড হওয়া পসিবল কিভাবে, দেখেন তো আমরা যদি এই 4টা 1 কে নিয়ে একটা কম্বিনেশন বানাই, তাহলে দেখেন তো এখানে একটা কোয়াড হইতেছে না, হইতেছে। তো তাহলে আমাদের যে সিম্পলিফিকেশনের যে ইকুয়েশনটা হবে, এটা হচ্ছে এই 4টা 1 এর যে কমন ওইটা। তাহলে দেখেন তো এ প্রাইম হওয়া পসিবল না, এও হওয়া পসিবল না, কারণ এ প্রাইম শুধু এই দুইটা 1 কে পাচ্ছে, এ শুধু এই দুইটা 1 কে পাচ্ছে। বাট আমাদেরকে এমন ভাবে কোন টার্ম নিতে হবে যেখানে 4টা 1 ই অবস্থান করতেছে। তাহলে দেখেন বি প্রাইম সি এটা পাচ্ছে, বাট এইখানে কিন্তু আবার বি প্রাইম নেই, বাট সি এর দিকে যদি আমরা খেয়াল করি, সি এই দুইটা 1 কেও পাচ্ছে, এই দুইটা 1 কেও পাচ্ছে। বুঝতে পারছি কিনা ব্যাপারটা, তাহলে আমাদের এই 4টা 1 থেকে আমরা কি পাচ্ছি, এই 4টা 1 থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে সি। এখন আসেন এই 1 এর তো ইউজ করা হয় নাই, এই 1টাকে ইউজ করতে হবে। এই 1টাকে আমরা কিভাবে ইউজ করব, এই 1টাকে ইউজ করার জন্য আমরা একটা পেয়ার গঠন করে ফেললাম, কারণ এই 1 এর নিয়ে তো এখানে কোনো কোয়াড গঠন করা যাচ্ছে না। তো কোয়াড যেহেতু গঠন করা যাচ্ছে না, এরপরে আমরা কোথায় যেতে পারবো, পেয়ারের দিকে। যদি পেয়ার না হইতো তাহলে আমরা আইসোলেটেড এর দিকে যাইতাম। তো এখন দেখেন এই এই দুইটা 1 এর জন্য কি কি কমন যায়, সারি বরাবর কমন যাচ্ছে এ প্রাইম, সারি বরাবর। আর এসওপি এর ক্ষেত্রে আমরা কি জানি, এভাবে একটা প্রোডাক্ট পর পর প্লাস দিয়ে লিখতে হয়, তাহলে ফার্স্ট এ প্রাইম লিখে ফেললাম। আর কলাম বরাবর কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, এখানেও বি আছে, তাহলে এইখানেও বি আছে, এইখানেও বি আছে, তাহলে কমন যাচ্ছে কি আমাদের বি কমন যাচ্ছে, এ প্রাইম বি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মূলত পক্ষে সিম্পলিফাই কৃত ইকুয়েশনটা। তো আমি যদি আরেকবার একটু এক্সপ্লেইন করে ট্রাই করি, ফার্স্টে আমাদের 4টা 1 ছিল, একটা দুইটা তিনটা চারটা, এই 4টা 1 কে নিয়ে আমরা একটা অক্টেট গঠন করছি, সরি কোয়াড গঠন করছি। এই কোয়াড গঠন করার পরে আমাদের খেয়াল করতে হবে যে এই 4টা 1 দিয়ে যাচ্ছে এমন ভেরিয়েবল গুলা কি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যদি সারির দিকে খেয়াল করি, এ প্রাইম এই দুইটা 1 কে পাচ্ছে, বাট এই দুইটা 1 কে পাচ্ছে না। আবার এ এই দুইটা 1 কে পাচ্ছে, এই দুইটা 1 কে পাচ্ছে না, তাহলে এ অথবা এ প্রাইম হওয়া পসিবল না। এবার আসেন কলাম বরাবর, বি প্রাইম এই দুইটা 1 কে পাচ্ছে, বাট এই দুইটা 1 কে পাচ্ছে না, আবার বি এই দুইটা 1 কে পাচ্ছে না, আবার এই দুইটা 1 কে পাচ্ছে। বাট সি এর দিকে যদি আমরা খেয়াল করি, সি এই দুইটা 1 কেও পাচ্ছে, এই দুইটা 1 কেও পাচ্ছে, তাহলে কমন কি আছে, সি আছে, এই কারণে আমরা সি লিখছিলাম। আর পেয়ারের ক্ষেত্রে আছে 1 1, এই ক্ষেত্রে দেখেন এ প্রাইমটা এই 1 কেও পাচ্ছে, এই 1 কেও পাচ্ছে, তাহলে এ প্রাইম অবশ্যই কমন আছে। আবার এই কলাম বরাবর যদি আমি দেখি, বি এই 1 কেও পাচ্ছে, এই 1 কেও পাচ্ছে, এই কারণে বিও আমার কমন আছে। তাহলে এই হচ্ছে মূলত আমার সিম্পলিফাই কৃত ইকুয়েশনটা। তো এটা দেখেন আমরা যখন মূল যে এক্সপ্রেশন ছিল, মূল এক্সপ্রেশনে কি হচ্ছে, ইকুয়েশনটা অনেক বড় ছিল, এখানে অনেকগুলা গেট লাগতো, আমাদের অনেকগুলা গেট লাগতো, তারপর সলভ করার সময় আমাদের অনেক সময় থিওরেম গুলো মনে আসতো না, তো থিওরেম গুলো জানা লাগতো। বাট আমরা যখন কেএমএফ এর মাধ্যমে করতেছি, এত চিন্তা আমাদের করতে হচ্ছে না, আমরা জাস্ট কোয়াড, অক্টেট, কোয়াড, পেয়ার আর আইসোলেটেড পদ্ধতিটা জানার কারণে আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেছি কোনো সন্দেহ ছাড়াই। তো এখন যদি আমাদেরকে এটার লজিক ডায়াগ্রাম আঁকতে বলে, আমরা খুব ইজিলি আঁকতে পারবো, এ বি সি এর জন্য তিনটা টান দিয়ে তারপরে ইজিলি ড্র করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলের সলভ শেষ, এখন দ্বিতীয় এক্সাম্পল সম্পর্কে জানা যাক। দ্বিতীয় এক্সাম্পলে কি বলা হচ্ছে, বলতেছে যে এই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করার জন্য। তো এক্সপ্রেশনটা কি, f equals to x prime yz plus x y prime z prime plus x y z plus x y z prime। এখন এইটাও আমাদের কোন ফরম্যাটে দেওয়া আছে, এসওপি ফরম্যাটে দেওয়া আছে, তাহলে আমরা সলভ করব এসওপি ফরম্যাটে। তাহলে এখন এসওপি ফরম্যাটে যদি সলভ করতে হয়, আমরা আবারও দেখতে পারতেছি এখানে ভেরিয়েবল আছে কয়টা, তিনটা, তাহলে তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের ট্রুথ টেবিলে ঘর কয়টা হবে, 8টা ঘর হবে। তাহলে ফার্স্টে যদি আমি ট্রুথ টেবিলটা ড্র করি,
আমার ট্রুথ টেবিল ড্র করা শেষ। আমি যে এটাকে এক্স প্রাইম ধরি আর এটা যদি এক্স ধরি, এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম জেড প্রাইম, এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম জেড, আর এটা হচ্ছে আমার ওয়াই জেড, আর এটা হচ্ছে আমার ওয়াই জেড প্রাইম। তাহলে এক্স প্রাইম মানে কত, এসওপি এর ক্ষেত্রে 0 আর এক্স মানে কত 1, এটা হচ্ছে আমার 0 0 0 1 1 1 1 0। এখন দেখি এক্স প্রাইম ওয়াই জেড কোথায় আছে। এক্স প্রাইমের সারি হচ্ছে এটা, তাহলে অবশ্যই এখানে কোথাও একটাতে 1 হবে। আর ওয়াই জেড কোথায় পাই, ওয়াই জেড হচ্ছে এখানে, তাহলে আমার 1টা বসবে কোথায়, এইখানে। দেখেন তো এক্স প্রাইম ওয়াই জেড 1 এখানে হলো। এবার আসেন এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স, তাহলে এক্স এর সারি হচ্ছে এটা এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, তাহলে 1 হবে কোথায়, এইখানে। এবার আসেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কোথায় পাই, এক্স এটা ওয়াই জেড এটা, তাহলে এইখানে। এরপর হচ্ছে এক্স ওয়াই জেড প্রাইম, এক্স এর হচ্ছে এটা, ওয়াই জেড প্রাইম হচ্ছে এটা এটা। এবার দেখেন তো কোথায় আমাদের অক্টেট বানানো যায় কিনা। 1 আছে 4টা, তাহলে অক্টেট হওয়া পসিবল না। কোয়াড বানানো যায় কিনা, এইখানে 2টা, এইখানে 2টা, বাট আরেকটা এখানে, যদি এইখানে থাকতো তাহলে ইজিলি কোয়াড বানানো যাইতো, বাট বা এইখানেও 1টা 2টা, কোয়াড কোনোভাবে বানানো পসিবল হচ্ছে না। তাহলে এরপরে টার্গেট হচ্ছে আমাদের পেয়ার বানানো। পেয়ার বানানো যাচ্ছে, পেয়ার দেখেন অনেকগুলো হচ্ছে। এই 2টা 1 কে নিয়ে আমরা একটা পেয়ার বানাইতে পারি, এই 2টাকে নিয়ে আমরা একটা পেয়ার বানাইতে পারি, এই 2টাকে নিয়ে আমরা একটা পেয়ার বানাইতে পারি। তাহলে দেখেন এই 2টা 1 কে নিয়ে আমি একটা পেয়ার বানাইছি, এই 2টা একটা বানাইছি, আর এইটা আর এটা নিয়ে বানাইছি, এই কারণে আমার ইজিলি হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আরো ইজিলি বানানো যেত, 3টার জায়গায় 2টা দিয়েও করা যেত। 2টা দিয়ে কেমন করা যেত, আমরা যদি একটু করা ট্রাই করি। 3টা দিয়ে করলে হবে, বাট পরে দেখা যাচ্ছে কি এক্সপ্রেশনটাকে আবার একটু সিম্পলিফাই করা লাগবে, মানে নিচের দিকে দেখবেন যে আবার একটু সিম্পলিফাই করা যাচ্ছে। তো আমরা যদি ফার্স্টে একটু মুছি এই জিনিসগুলো। আমার 1 কোথায় কোথায় ছিল, এখানে একটা 1 ছিল, এখানে একটা 1 ছিল। এখন আমি যদি এই 2টা 1 কে নিলাম আর এই 2টা 1 কে নিলাম, তাহলে দেখেন 2টা এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু খুব ইজিলি সলভ করা যাচ্ছে। একটু আগে কয়টা লাগতেছিল আমাদের, 3টা লাগতেছিল। তো 3টা লাগার কারণে পরে দেখা যাইত কি 3টা টার্ম আসছে, তো 3টা টার্ম থেকে আবার সিম্পলিফাই করে 2টাই আসবে। তো এখন আমরা দেখি আমাদের সিম্পলিফাই কিন্তু ইকুয়েশনটা কি আসে। ফার্স্টে যদি আমরা এই 2টা 1 এই পেয়ারের জন্য যদি কল্পনা করি, তাহলে কি আসে দেখি। এই 1 এর 1 এর জন্য কমন কিছু যায়, সারি বরাবর কিছু কমন যায় না, কারণ এটা হচ্ছে x প্রাইম আর এটা হচ্ছে x এর, তো সারি বরাবর কিছু কমন যাচ্ছে না, বাট কলাম বরাবর কমন যাচ্ছে কি yz কমন যাচ্ছে। আমার কি কমন যাচ্ছে, yz যাচ্ছে। এবার আসেন এইটা আর এটা, অর্থাৎ এই পেয়ারের জন্য, এই কর্নারের 2টা 1 এর দ্বারা গঠিত পেয়ারের জন্য। এখন এই পেয়ারের জন্য কমন কি আছে, অবশ্যই সারি বরাবর x কমন আছে, তাহলে আমি x লিখে ফেললাম। আর কলাম বরাবর কিছু কমন যায় কিনা দেখি, y প্রাইম z প্রাইম আর yz প্রাইম, y প্রাইম z প্রাইম আর yz প্রাইম, তাহলে কমন যাচ্ছে কি z প্রাইম কমন যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের সলিউশনে কি আসলো, yz x z প্রাইম, yz প্লাস x z প্রাইম। তাহলে এইটাই হচ্ছে মূলত পক্ষে আমাদের এই এক্সপ্রেশনের সলিউশন। তাহলে দেখেন এইখানে আমাদের কতগুলা গেট লাগতো আর এখানে কয়টা গেট লাগতেছে। তো কেএমএফ এর মাধ্যমে আমরা খুব ইজিলি সলভ করে পারতেছি, আর এই জিনিসগুলো আমরা বুলিয়ানের মাধ্যমে সলভ করছিলাম আগে। তো আমার মনে হয় কেএমএফ এর মাধ্যমে সলভ করাটা খুব বেশি ইজিয়ার হবে। তো সামনে আমরা এখন তো 3টা ভেরিয়েবলের জন্য দেখছি, সামনে 4টা 5টা ভেরিয়েবলের জন্য দেখার চেষ্টা করব। আজকে এতটুকুই, ধন্যবাদ।